এজন্য যেই কোনো যুবক তার চুল বলেন, প্যান্ট বলেন, জামা বলেন, যে কোনো নারী তার সাজ সজ্জা, গহনা অলংকার, কাপড় পোশাক, আপনি দেখবেন যে কাউকে না কাউকে অনুসরণ করে। কেউ খেলোয়াড়কে, কেউ নায়ককে, কেউ গায়ককে, কেউ অমুককে, কেউ তমুককে, কেউ নায়িকাকে, কেউ নর্তকীকে, ইত্যাদি ইত্যাদি। কাউকে না কাউকে সে দেখেই এরকম সাজে। এটাই মানুষের স্বভাবজাত বিষয়। মানুষ অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। তাহলে আমি যেহেতু অনুসরণ করি, আমরা যেহেতু অনুসরণ করি মুসলমান, তো আমাদের জন্য এই আসমানের নিচে জমিনের উপরে গত ১৫০০ বছরে হাজারবার, লক্ষবার, কোটিবার প্রমাণিত, বন্ধুর দৃষ্টিতে, শত্রুর দৃষ্টিতে, আপনজন দুশ্মন সবার কাছে এটা প্রমাণিত যে সবচেয়ে সুন্দর চলনে বলনে, লেবাসে, পোশাকে, চেহারায়, সুরতে, আকারে, আকৃতিতে, আখলাকে, চরিত্রে, আপনজন দুশ্মন, বন্ধু শত্রু সবার গবেষণায় সবচেয়ে সুন্দর যিনি, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ, শত্রুও পরীক্ষা করে দেখছে তিনি শ্রেষ্ঠ, পক্ষের লোকেরাও বলছে তিনি শ্রেষ্ঠ, দুশ্মনেও বলছে মুহাম্মদই শ্রেষ্ঠ। বলেন, আজ পর্যন্ত পৃথিবীর কারো কাছে কোন জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোনো একটি বিষয়ে, কোনো একটা বিষয় বলে সামিজ ধরার পদ্ধতিটা, বাথরুমে ঢুকার পদ্ধতিটা, অথবা পেশাব করার পদ্ধতিটা, এরকম একটা বিষয় যে গবেষণায় প্রমাণিত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটার চাইতে এইটা একটু বেশি উত্তম, এটা বেশি যৌক্তিক, এমনটা কি বলেন না? তাইলে আমরা যেহেতু অনুকরণ করি প্রত্যেকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে অসুবিধা কি? নবীজিকে অনুকরণ করলে অসুবিধাটা কি? পুরা কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলতে চাইছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি আল্লাহ ভালোবাসবো। ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, আমার বন্ধুকে অনুসরণ করো, নিশ্চিত হেদায়েত পেয়ে যাবা। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা বিহি, আল্লাহ তাআলা বলেন, যারা আমার বন্ধুর প্রতি ঈমান আনবে, আমার বন্ধুকে সম্মান করবে, আমার বন্ধুর কাজে, দ্বীনের কাজে সাহায্য করবে, এবং আমার বন্ধুর উপরে নাজিলকৃত কোরআনকে যারা অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল, কামিয়াব, কৃতকার্য, জান্নাতি। আরো কত আয়াত, আরো কত আয়াত। তাহলে এই জন্য আজকে যে আয়াতটা পড়ছি, এবারে এই আয়াতের কথাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। আপনাদের কাছে আমি আমার সাধ্যের সবটুকু এটা দিয়ে বুঝাইতে চাইছি, ইসলাহি মজলিস মানে নিজেকে সাজানোর মজলিস। বলেন কি? নিজেকে, এটা খুব দরকারি, খুব ফায়দা। ছোট মজলিসে বললে মনোযোগ থাকে ভালো। এই আপনারা যে এখন এনে বসছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন, তো বলতে সুবিধা, শুনতেও সুবিধা। বুট, মুড়ি, বন, বিড়ি, চা, বিস্কুট, ছটপুড়ি, তারপরে আপনার বেলুন, ফটকা, ফোলা মাইয়া, দৌড়াদৌড়ি, উড়াউড়ি, ওই বড় মাহফিলে এই 4 ভাগের 3 ভাগ কাম হেনে জায়গা। আমরাই যাই বড় মাহফিলে, কিন্তু ওইখানে কি এই জাতীয় ঝামেলাটা বেশি। ছোট্ট মজলিসে, ইসলাহি মজলিস ছোট মজলিস, এখানে কথা বলা যায় সুবিধা, শুনতেও সুবিধা, হৃদয়ে পৌঁছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ছোট্ট সরিষর হোক, যখনই সুযোগ হয় 2 মাসে 3 মাসে মাঝে মাঝে আপনারাও আপনাদের মসজিদে এরকম ইসলাহি মজলিস করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। চলেন এই আয়াতটা শুনে নেবার। 69 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, সূরা নিসা। এই আয়াতটা কেন নাজিল হলো, এটার একটা শানে নুজুল আছে ছোট্ট, এটা হইলে এটা তর্জমা করলে বুঝবে।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নবীজির সামনে ওনার একজন হাবশি সাহাবী নবীজির সামনে এসে বসছেন। হাবশি মানে হলো কালো, নিগ্রু সাহাবী, একদম কুচকুচে কালো। হাবাসা, আবিসিনিয়া, আফ্রিকার অঞ্চল, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া। ইথিওপিয়া এই দেশটা। তো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এলাকার হাবশি, এই হাবশি একজন সাহাবী, কালো কুচকুচে কুৎসিত চেহারা। তিনি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বিষয় জানার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। তো তিনি বললেন, ওই হাবশি সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, প্রথম কথা হলো বাহ্যিক সৌন্দর্য আপনার সারা দেহের মুবারকের মধ্যে, আপনার সমস্ত শরীর দেহ মুবারক আলাদা আলাদা এবং একত্রে, এই বাহ্যিক সৌন্দর্য এতটাই শ্রেষ্ঠতম সৌন্দর্যে আমার সাথে আপনার বাহ্যিক সৌন্দর্যের কোনো তুলনাই চলে না। আমি কালো, নিগ্রু। 2 নাম্বার হলো আভ্যন্তরীণ যে সৌন্দর্য, অন্তরাত্মার যে সৌন্দর্য ভিতরে, সেই সৌন্দর্য ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, বিভিন্ন উত্তম যে গুণাবলীগুলো, এগুলো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা চলে না। তাহলে বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে আমার তুলনা নাই, আভ্যন্তরীণ সৌন্দর্য আপনার সাথে আমার কোনো কি নাই, তুলনা, কারোই নাই তুলনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের সামনে কারো সৌন্দর্যের কোনো তুলনা হয়? হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, গোটা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছে, আর বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে আল্লাহ দান করছে। ওই বাকি অর্ধেক দিয়েই ফুল এত সুন্দর, পাখি এত সুন্দর, মাছ এত সুন্দর, মানুষ এত সুন্দর, আসমান চাঁদ এত সুন্দর। আর বাকি অর্ধেক পুরা কার কাছে আছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে আছে। তো আরবি ভাষার একটা নিয়ম হলো, মুতাকাল্লিম বক্তব্যের মধ্যে উপস্থিত থাকে না। অর্থাৎ আরবি ভাষায় এটা একটা সিস্টেম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝাইতে চাইছেন যে এর এক তাফসীর, একটা অর্থ হইল ইউসুফকে আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিবেন, বাকি অর্ধেক গোটা মাখলুকাতকে দিবেন। তাহলে আমি রইলাম না, আমি তো মুতাকাল্লিম, মানে নবীজি নিজে, তিনি বুঝাইতে চাইছেন এখানে অর্ধেক, ওইখানে অর্ধেক, মুহাম্মদ পুরাটা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরা সৌন্দর্যের অধিকার, বাহ্যিক দিক থেকেও আভ্যন্তরীণ দিক থেকে। জামালেও তিনি মুকাম্মাল, কামালেও তিনি মুকাম্মাল। অর্থাৎ বাহ্যিক সৌন্দর্যও তিনি সবচেয়ে সুন্দর, আভ্যন্তরীণ সৌন্দর্যও তিনি কি সবচেয়ে সবচেয়ে। কত সাহাবীর বর্ণনা আছে, পূর্ণিমার চাঁদের দিকে বারবার তাকাইয়া, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বলছে যে আল্লাহর কসম নবী, আপনি পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতাম, মনে হতো যেন চাঁদের একটা টুকরা ওই পবিত্র চেহারা। এরকম অনেক বর্ণনা আছে। তো এই সাহাবী এবার জিজ্ঞেস করলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবশি সাহাবী, না আমার চেহারা আপনার সাথে তুলনার যোগ্য, না আমার আভ্যন্তরীণ আখলাক আপনার সাথে তুলনার যোগ্য, কিন্তু আমার একটা বড় সান্ত্বনা আছে নবী এখানে, যে আমি জীবনে সাদা সিধা মানুষ, কালো, নিগ্রু, কিন্তু আমি সারাক্ষণই যত দুঃখ, যন্ত্রণা, ব্যথা, পেরেশানি, অস্থিরতা, জীবনের যে কোনো হালাতে আমি যখনই যে অবস্থায় থাকি, একটু থেকে একটু পেরেশান হলেই, একটু থেকে একটু মন খারাপ হলেই আমি আপনার কাছে আসি, আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে নবী, খোদার কসম, আমার পেরেশানি একবারেই দূর হয়ে যায়। এখন আমার প্রশ্ন হইল, এই যে আমি দুনিয়ার জীবনে আমার একটা সান্ত্বনা, যে আমি যখনই মন খারাপ হয় আপনারে দেখলে নয়ন জুড়াই, এখন আখেরাতে
আমার প্রশ্ন হলো, আপনি তো যাবেন আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ জান্নাতে, কারণ আপনি তো অনেক মর্যাদাবান। আর এক না আমারে তো জান্নাত দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, যদিও দেয় তো আমারও তো দিবে একটা জান্নাতে, যেখানেই তো একটা দিব আর কি। কিন্তু আপনি তো থাকবেন সুউচ্চ সুমহান সর্বশ্রেষ্ঠ জান্নাতে। তো তখন যদি আমি আপনাকে দেখতে না পাই, তো তখন তো আমার জান্নাতের মধ্যে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। আমি তখন দেখবো কেমনে আপনারা যদি আল্লাহ নেগা আরো বড় কোনো জায়গা আমার হালায় থয়ে নিচে, আমি কেমনে কই করুন, তো আমি সইব কেমনে? এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে আছে, নবীজি খামোশ হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। হায় আমার সাহাবী কি বলুন, এখন কি উত্তর? সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা এই সাহাবীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে জিবরাইল পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আয়েশা নবীজির উপরে আয়াত নাজিল করে জবাব দিবেন। এই জবাবই হলো এই আয়াত 69 নম্বর আয়াত সূরা নিসা। কি জবাব দিবেন আল্লাহ? আল্লাহ বললেন, বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে, আপনার সাথে থাকবে, আপনাকে দেখবে, ও ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? আপনি বলে দেন দুইটা শর্ত। আমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে বা যারা আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা এক নম্বরে আপনি রাসূলের সাথেই থাকবে। এবার শুনেন, শুধু আপনি না বন্ধু, আদম থেকে ঈসা সমস্ত নবীদের সাথে থাকবে। এবার আরো বলে দেন, শুধু নবী না, বরং নবীদের পরে যারা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলে সিদ্দিক, সিদ্দিকদের সাথে থাকবে। আরো বলে দেন, যারা আল্লাহর রাস্তায় জীবনভর শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, তাদের সাথে থাকবে। আরো বলে দেন, আমার প্রিয় নেককার বান্দা যারা যুগে যুগে, তাদের সাথে থাকবে। এবার কেমন লাগবে? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলেন তো বন্ধু, এরা বন্ধু হিসাবে কতই না চমৎকার, কতই না চমৎকার। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, হাসরের ময়দানে দাঁড়িয়ে যদি বন্ধু দেখি, আমি যখন এমন জায়গায় দাঁড়াইলাম, যদি ডানে বামে দেখতে পাই, এদিকে আবু বকর, ওমর, ওসমান, আলী, ওই যে দেখা যায় আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, ওই যে দেখা যায় আবু হানিফা, শাফিঈ, ওই যে দেখা যায় বুখারী, মুসলিম, এমন মহান মানুষগুলো। আর আমরা যদি উঠি সেই জায়গায়, সেই মানুষগুলোর সাথে, আর জান্নাতেও যদি থাকতে পারি তাদের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে। আল্লাহ নিজেই বলছে, বলো না বান্দা, কত না উত্তম বন্ধু হবে তারা। হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ তাআলা বললেন, বন্ধু বলে দেন, আপনার আনুগত্যের হক আদায় করতে, সুন্নাতের হক আদায় করতে, আপনাকে অনুসরণের হক আদায় করলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ আপনার সাথেই ওরে জান্নাতে দেব। শর্ত হলো আপনার অনুসরণ করতে হবে কি? সুন্নাতের অনুসরণ। আরো রয়েছে, এরপরে এই সাহাবী, কি আবেগের সাহাবী, এই হাবশী সাহাবী এবার কি বলছে শুনেন। আরেকটা প্রশ্ন করছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা তাহলে এটা বুঝলাম, আপনারা যদি পূর্ণ অনুসরণ করতে পারি, তাহলে আপনার সঙ্গী হব, আপনারা দেখতে পারবেন। এখন আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি যখন আল্লাহকে দেখবেন, আমার লগে রাখবেন। কারণ আমরা আল্লাহরে দেখা, আমগর লগে দিদার, আর আপনারে দেখা দেওয়া আমি জানি এটা আলাদা। ওই সময় আমার লগে রাখবেন না, এটা এইটা তাফসীর। আপনি যখন আল্লাহকে দেখবেন, তখন আমার সাথে রাখবেন নি। তাফসীরের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওয়াদা দিলাম, আমি তখনও তোমাকে সঙ্গে রাখব। এই তাফসীরে আছে, এই সাহাবী এই কথাইটা শুননা একটা চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে, আর কোনোদিন
আর কোনোদিন জাগে নাই, ওইখানে ইন্তেকাল করছে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। হে প্রিয়তম, আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম, এটাই তো দিলের তামান্না ছিল, এটাই সারা জিন্দেগির আফসোস ছিল, এটাই আফসোস ছিল। निकल जाए दम तेरे कदमों के नीचे यही दिल की हसरत यही दिल की आरज़ू है। এই জন্য আজকে আপনাদের কাছে এতটুকু কথাই বললাম, বাপ আমার জন্য আপনাদের জন্য। চলেন নিয়ত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত জীবনটাতে গ্রহণ করি। সেই সকালবেলা ঘুম থেকে উঠেন, তো ঘুম থেকে উঠে টয়লেট বাথরুমের শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন। কেন এর উল্টো হবেন? কেন নবীজির সাথে প্রত্যেক কাজে বিরোধিতা কইরা বাপ হাসরের ময়দানে নবীকে তো পাইতেন না খুঁজে, সুপারিশের জন্য কেমনে যাবেন? হবে না। সুপারিশ আপনার মামুর বাড়ি না, সুপারিশ আপনার শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ না, নানান বাড়ি না। হ্যাঁ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, পুরা দিন মানা যদি তৌফিক না হয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ কেমনে মিলবে? হযরত মাওলানা তারিক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি বলছেন, আল্লাহ তাআলা বলছে কোরআনে, বন্ধু আপনাকে সামনে রাইখা আপনার উম্মতের আমলনামা আমি আল্লাহ খুলবো একটা করে, আপনার সামনে খুলবো। তো তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা নবীজির সামনে খুলবে। এই আয়াত এটা যখন নবীজি পড়তেছিলেন, আবার এক সাহাবীর থেকে শুনতেছিলেন, হাদিস আছে নবীজি তখন অঝরে কাঁদতেছিলেন। আর আল্লাহ নবী কেন কাঁদতেছিলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বললেন, তাফসীর আমরা নিজে পড়ছি, কেন নবীজি এই কথা শুনে কাঁদছেন? যে আল্লাহ বলছে, বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমলনামা খুলবো, দেখাবো, আপনি সামনে থাকেন। এইটা শুনে নবীজি খুব কাঁদছে। কেন কাঁদছে? তাফসীরে মধ্যে লিখছে, এই জন্য কাঁদছে নবীজি, নবী তৎক্ষণাৎ মনে পড়ছে, হায় আমার উম্মত যদি বদ আমল আর নাফরমানি করে জিন্দেগি আমলনামাটা আইনা খুলে আমার সামনে, আমি এত বড় রাসূল, আমার মাথাটা তো ছোট হয়ে যাবে, আমি আমার সেই উম্মতের জন্য সুপারিশ করবো কেন? যদি আমার উম্মত আমারে বেইজ্জতি করে, যদি উম্মত আমার তায়েফের রক্তের কথা ভুলে যায়, আমার উম্মত যদি আমার উহুদের দান্দার শহীদের কথা ভুলে যায়, আমি কি কষ্ট না করেছি, আমি কি পরিমাণ চোখের পানি ফেলেছি, আমি কতদিন পেটে পাথর বাঁধছি, আমি কি পরিমাণ কষ্ট করে, এত কষ্ট করে 23 বছরে আমার দিন বুঝায় গেলাম, আমার উম্মতের কাছে দিবা রাত্রি বলে গেলাম। এই জন্য হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলে, বহু উম্মতের আমলনামা খুলে নবী যখন দেখবে ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ দিনের পর দিন নাই, পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, 30 বছর সুদের লেনদেন, 30 বছর মিথ্যার লেনদেন, 30 বছর দুর্নীতি, 50 বছরের হায়াতটা এভাবে শেষ করছে, গানে গানে, নাচে নাচে, টেলিভিশনে টেলিভিশনে, বিড়িতে, সিগারেটে, মদে, জুয়াতে, নাচে গানে, নাটকে, সিনেমায়, এইভাবে বরবাদ করে দিছে হারাম উপার্জনে। খোদার কসম, হযরত মাওলানা তারিক জামিল সাহেব বলে, আল্লাহর নবী তখন এই আমলনামা দেখে ওই উম্মতকে সামনে রাখা নিজের পিঠের চাদর, নিজের গায়ের চাদর সরাইয়া পিঠ দেখাইয়া বলবে, উম্মত তুই আমার পিঠটা দেখ, আমি এই পরিমাণ তায়েফের ময়দানে পাথরের আঘাত সয়েছি, আমার পিঠটা চালনির মতো ছিদ্র হয়ে গেছে, বিনিময়ে তুই আমার সামনে এটা কি দেখাইলি? এভাবে ভুলে গেল। আচ্ছা তখন কি বলবেন? কেমনে বলবেন? বলেন না বাবা, চলেন বদলে যায়। কি বলেন? ইনশাআল্লাহ নিজেকে বদলাই, চেহারা সুন্দর করেন, আখলাক সুন্দর করেন,
নিজের জীবন সুন্দর করে। হারামের রোজগার করে লাভ হবে না, হারামের রোজগার করে লাভ হবে না, হারামের রোজগার করে লাভ হবে না। অনেক টাকা জমাইয়া নিরাপত্তা মিলে না দুনিয়া। এই যে আমরা দেখতেছি না প্রতিদিন, ওই কোটি কোটি টাকা থাকার পরেও তো নিরাপত্তা নাই। ছোটবেলায় না আমরা শুনলাম বলে যে টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। কই বাঘের চোখ তো পাওয়া যায় না, টাকা তো আছে, বর্ডারে তো পার হইতে পারে না। প্রতিদিন ধরা খায়, প্রতিদিন ধরা খায়, দুর্নীতিবাজ ধরা খায়, সালেম ধরা খায়, তো কি লাভ হলো? সবক নেন যে শুধু 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 এই দুনিয়া নিয়ে কামরা কামরি না করে চলেন সবাই মিলে মালিককে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইত্তেবা অনুসরণ করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের পুরা জিন্দেগি সুন্দর করেন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আমারে মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? এত নাফরমানি নিয়ে হাশরের ময়দানে দাঁড়াবো কেমনে? হায় আল্লাহ, বন্ধুর সুপারিশ চাইবো কেমনে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? আপনি মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন, আপনার ঘরে বসেই মাফ করে দেন। আল্লাহ, ভুল হয়ে গেছে অনেক, নাফরমানি হয়ে গেছে অনেক, অবাধ্যতাই করেছি বেশি। মাওলা, আপনার কথা শুনি নাই, বন্ধুর কথা শুনি নাই, আপনি এখন মাফ করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি বানিয়ে দেন। আল্লাহ, আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মা বাপ সহ খানদানের সমস্ত বংশধরকে মাফ করে দেন। আল্লাহ, যে যাকে হারিয়েছি মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। স্ত্রী সন্তান পরিবারকে নেক জিন্দেগি দান করেন। নাফরমান বিবি দিয়েন না আল্লাহ, নাফরমান সন্তান দিয়েন না মাওলা, বেহায়া বেপর্দা বেনামাজি সন্তান দিয়েন না, বউ বাচ্চার কারণে বেইজ্জতি কইরেন না, স্ত্রী সন্তানের কারণে হাসরের ময়দানে লজ্জা দিয়েন না মাওলা। ঘর পরিবার সবাইকে নিয়ে সুন্নাত মোতাবেক রাসূলুল্লাহর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন, আগামী দিনেও ইন্তজাম করার তৌফিক দান করেন। আমার এই বাবা ভাইরা বড় বেশি মনোযোগ দিয়ে আল্লাহ আপনার কথাই শুনেছে। আপনি প্রত্যেকের জিন্দেগিতে বরকত দেন, চেহারায় বরকত দেন, আখলাকে বরকত দেন, উপার্জনে বরকত দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান, হারামের লোকমা থেকে বাঁচান, হারাম রোজগার থেকে বাঁচান। প্রবাসী যারা বিদেশে সহি সালামতে নিরাপদে রাখেন, যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, বয়স্ক চাচা বাবাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, সকলকে ঈমান আমলের দৌলত দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমার যে ছোট্ট মাদ্রাসাটা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়না